বাংলাদেশে উগ্র মৌলবাদীদের দ্বারা সংবাদপত্র ভবন, সাংস্কৃতিক ভবনের ওপর হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ সহ সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ওপর আক্রমণ ঘটনায় ধিক্কার জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সাবরুম প্রেস ক্লাবের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসূচিতে শামিল হয়েছে সাংবাদিক, লেখক, সাহিত্যিক, ছাত্রছাত্রী, শিল্পী ও বুদ্ধিজীবী অংশের মানুষ। সাবরুম প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত করে শেষ হয় সাবরুম বাজারে। আজকে মিছিলে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক অচিন চৌধুরী সহ ক্লাবের সদস্যরা বিক্ষোভ মিছিলে শামিল হয়েছে। প্রতিবাদ সভায় আলোচনায় প্রাক্তন শিক্ষক তথা সাংবাদিক দুলাল দাস তিনি বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর নৈরাজ্য সৃষ্টি করে মেধাবী ছাত্র সমাজ বাংলার মসনদে বসতে চাইছে। বাংলাদেশে সুষ্ঠু সংস্কৃতি বিপন্ন, নিরীহ মানুষের উপর আক্রমণ চালাচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়ে ধর্মীয় সংখ্যালঘুর উপর হত্যালীলা চালাচ্ছে জেহাদিরা। এটা বেশি দিন চলতে দেওয়া যায় না। জেহাদি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। সাম্প্রতিক বাংলাদেশে ক্রমবর্ধমান সাংবাদিক এবং সংবাদপত্রের অফিস, বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলাদেশে দুটো জনপ্রিয় পত্রিকা, গত কিছুদিন আগে বাংলাদেশের দুর্বৃত্তরা, বিশেষ করে মৌলবাদী একটা শক্তি বাংলাদেশে, এটা চিরদিনের ছিল। গত 5ই আগস্ট 2024 থেকে এই মৌলবাদী শক্তি ফের তাদের রূপরেখা তৈরি করে বাংলাদেশের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের যে জনগণের যে গণতান্ত্রিক অধিকার, তাকে ক্ষুণ্ণ করার জন্য লাগাতার চেষ্টা চালাচ্ছে। এবং বিশেষ করে ভারত বিরোধী, ভারতের 7 সিস্টারকে আলাদা করে দেবে ওরা যে হুমকি দিচ্ছে, এটা তো ঠিক নয়। যে ভারতবর্ষ একটা বিশাল দেশ, যার 140 কোটি লোক। আমরা এই ঘটনার, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে সাবরুম প্রেস ক্লাব এবং সাবরুমের বুদ্ধিজীবী মহল এবং সাবরুমের ব্যবসায়ী মহল বিভিন্নভাবে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।